This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই উৎসবের মরশুমে গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানির সঙ্গে হবে আনন্দের বাহার। পার্টিসিপেট করুন গ্রেট ইস্টার্ন ট্রেডিং এর 100 ডেজ গ্রেট ফেস্টিভ্যাল সেলে আর জিতুন 10 কোটির গিফটস এবং ক্যাশব্যাক। দুটো কার, 5টা টু হুইলার্স, 100টা এলইডি টিভিস, সঙ্গে আপ টু 50,000 ক্যাশব্যাক, আপ টু 36 মাস ইএমআই আর একটা ইএমআই অফ। ভিজিট গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি। বিজয় সম্মেলনের মঞ্চ থেকে মুর্শিদাবাদের তৃণমূল জেলা সভাপতি অপূর্ব সরকারকে চ্যালেঞ্জ ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। আপনি নিজের সিটটা সুরক্ষিত করুন, কোনো হিংস্র জন্তুর লেজে পা দিলে কামড় খেতে হবে, হুঙ্কার ভরতপুরের তৃণমূল বিধায়কের। পদ নিয়ে কোনোদিনই আগ্রহী নই, দল যা দায়িত্ব দেবে পালন করব, পাল্টা অপূর্ব সরকার। কোনো জন্তুর আমি নাম করছি না, কোন জন্তুর হিংস্র জন্তুর লেজে পা দিতে যেও না বন্ধু। কোন হিংস্র জন্তুর লেজে যখন পা পড়বে না, সে তখন ঘুরে এমন ছবল মারবে, সেই ছবলের বিষ তুমি আর হজম করতে পারবে না। তাই এখানকার মাতব্বর, তার তো প্রমোশন হয়েছে, তিনি এখনো লোককে বলে বেড়াচ্ছে যে আমার বাবা আছে কাঁদিতে, এখনো আমি আবার ফেরত আসবো। তোমার বাবার চেয়ার কটা দিন থাকে সেটাও আমি 2026-এর পরে দেখব, যে তোমার বাবার চেয়ারটা কতদিন সুরক্ষিত থাকে। আমি হুমায়ুন কবির চ্যালেঞ্জ, এর আগে আবু তাহের খানকে এই পদ থেকে সরিয়েছি, চ্যালেঞ্জ করে সরিয়েছি। এরপরে শাওনি সিংহ রায়কে এই পদ থেকে চ্যালেঞ্জ করে সরিয়েছি। আজকে আবার প্রতিজ্ঞা করলাম 2026-এর ইলেকশনের পরে তোমার এবং তোমার বাবার পদটা পার করে দেব তোমাকে। পদ আগ্রহী আমি কোনোদিনই নই। দল যা দায়িত্ব দেবে সেই দায়িত্ব আমি নিশ্চিন্তে পালন করব। সামনে 26-এর নির্বাচন, আমি গণতান্ত্রিক ব্যবস্থায় মনে করি যে মানুষ শেষ কথা বলে। মুর্শিদাবাদের মানুষ শেষ কথা বলবে, কাঁদির মানুষ কাঁদিতে শেষ কথা বলবে। তাই এসব প্রশ্ন যারা করছে তারা অবাঞ্ছিত প্রশ্ন, এসব প্রশ্নের উত্তর সাধারণ মানুষ দেবে, আমি কেন দেব? আমার কাজ মানুষের সাথে থাকা, মানুষের পাশে থাকা। গোষ্ঠী কোন্দল নিয়ে কড়া বার্তা তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সামনে নির্বাচন আছে, কোনো গোলমাল থাকলে সেটা নিজেদের মধ্যে মিটিয়ে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাদের বাছাই করবেন তারাই প্রার্থী হবেন, মন্তব্য করলেন সুব্রত বক্সী। বিধানসভা নির্বাচনে সম্ভবত ভবানীপুরে প্রার্থী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই ইঙ্গিত দিলেন সুব্রত বক্সী। নির্বাচনের আঙিনায় দাঁড়িয়ে যদি কারোর সাথে কোনো বিরোধ থাকে, আমি সকলকে অনুরোধ করব, আমরা যতটা চেষ্টা করব যে নিজের ঐক্যবদ্ধতাকে বজায় রেখে আমরা যাতে পারস্পরিক নিজেদের মধ্যে রিলেশন তৈরি করতে পারি। স্বাভাবিকভাবেই সকলের একটা দায়িত্ব আছে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীপদ ঠিক করবেন, তিনি যাকে প্রার্থী করবেন, অর্থাৎ যার হাতে সিম্বল থাকবে তিনিই আমাদের প্রার্থী। তো স্বাভাবিকভাবেই আমি আপনাদের অনুরোধ করব, আসুন ঐক্যবদ্ধ মেজারে সকলকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে আমরা এই নির্বাচনে জয়যুক্ত হব। এবং আমাদের যতটা ধারণা যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হতে চলেছেন, তো স্বাভাবিকভাবেই আমরা বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য আমাদের মানে বাংলার মসনদে বসাতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করতে হবে। দিল্লি কি এখনো অনেকটা দূর? এ প্রশ্ন করছি তার কারণ 26-এর আগে এখন দিল্লিতেই ব্যস্ত বঙ্গ রাজনীতি। আর সেই আবহে শুভেন্দু অধিকারীর হাতিয়ার দিল্লি মডেল, আর সেই মডেল বিরোধী দলনেতার তুরুপের তাস, ঘরের লক্ষ্মীদের অতিরিক্ত লক্ষ্মী লাভ। কেন বলছি জানতে দেখতে হবে বিস্তারিতভাবে। ভোটের বাজারে নজরে সেই মহিলা ভোট, আরে সেখানেই প্রচারের মন্ত্র, লক্ষ্মী জপেই লক্ষ্মী লাভ। আপনারা জীবন ভর পাবেন লক্ষ্মীর ভান্ডার, এটা মমতা ব্যানার্জির ওয়াদা, এটা মমতা ব্যানার্জির বিশ্বাস। বছর ঘুরলেই 26-এর বিধানসভা ভোট, তার আগেই আগাম ইস্তাহার ঘোষণা বিরোধী দলনেতার। বিজেপি ক্ষমতায় এলে মাসে 2,500 টাকা পাবেন মহিলারা,
রান্নার গ্যাস মিলবে 500 টাকায়। সরকারি বাসে মহিলাদের যাতায়াত বিনামূল্যে এবং আয়ুষ্মান ভারতে 10 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা। কাঁথিতে বিজয় সম্মেলনী অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর মডেল দিল্লি। দিল্লিতে সংকল্পপত্র আমরা দিয়েছিলাম, উল্লেখযোগ্য 4টে বিষয় বলে রাখছি। মহিলাদের জন্য 2500 টাকা, 500 টাকার গ্যাস, সরকারি বাসে মহিলাদের ফ্রি, 10 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনা পয়সায় চিকিৎসা। শ্রীমতী রেখা গুপ্ত করে দেখাচ্ছেন হ্যাঁ কিনা। 26-এর আগে বিরোধী দলনেতার ইস্তাহার, আর সেখানে প্রথমেই মহিলাদের হাতে প্রতি মাসে 2500 টাকা। কিছুদিন আগে বলতো ভাতা আর ভিক্ষা, এখন তারা লক্ষ্মীর ভান্ডারের গল্প দিচ্ছে। এই স্টেটমেন্টে শুভেন্দু প্রমাণ করে দিল যে রান্নার গ্যাস চাইলেই আসলে 500 টাকায় দেওয়া যায়। ইচ্ছে করে 1000 টাকা করে রেখেছে যাতে বিজেপি বাংলার মানুষকে কষ্টে রাখতে পারে। লক্ষ্মীর ভান্ডারকে কটাক্ষ তখন করা হয় যখন লক্ষ্মীদের রাস্তায় ফেলে রেপ করা হয়, আর মুখ্যমন্ত্রী যখন বলেন যে ওদের তো 10 লাখ দিতেই পারি, শরীর থাকলে যেমন জ্বর হয় সেরম ধর্ষণ হয়, হ্যাঁ, এই কারণকে কটাক্ষ করা হয়। বাংলায় 7 মণ তেলও পুড়বে না, রাধাও নাচবে না, না বিজেপি ক্ষমতায় আসবে না 2500 কেন 2.5 লাখ টাকা ঘোষণা করতে পারে, দিতে তো হবে না, না ক্ষমতায় আসবে না কখনো টাকা দিতে হবে। বাংলার মানুষের 100 দিনের টাকা আটকে, আবাসের টাকা আটকে, রান্নার গ্যাসের দাম বাড়িয়ে বাংলার মানুষকে পেটে লাথি মারতে পারে বিজেপি, সেটা প্রমাণ করলো শুভেন্দু অধিকারীর এই স্টেটমেন্ট। লক্ষ্মী ভান্ডার পাই বলে চাকরি দেব না, লক্ষ্মী ভান্ডার দিই বলে দিয়ে দিতে পারবো না, তখন কটাক্ষ। লক্ষ্মী ভান্ডার দিই মানে জীবনের বাকি প্রয়োজনীয় জিনিসগুলো আপনি কেড়ে নেবেন, এটা তো হতে পারে না। এখানে কি বিজেপি ইলেকট্রাল বন্ডের টাকা থেকে টাকা দেবে মহিলাদেরকে? তা দিতেই যদি এটা যদি বিজেপির পলিসি ইউপিতে দিক, রাজস্থানের দিক, মধ্যপ্রদেশের দিক, গুজরাটের দিক দিয়ে আমাদেরকে দেখাক যে দিচ্ছি, তাহলে আমরা বিশ্বাস করব। শুভেন্দু অধিকারীর আগাম ইস্তাহারে সরগরম রাজনীতি। ভোটমুখী বাংলায় বিরোধী দলনেতার পরামর্শ, সংকল্পপত্র নিয়ে বাড়ি বাড়ি যান। সংকল্পপত্র ঘোষণা করবে, সংকল্পপত্র হাতে নিয়ে দুয়ারে দুয়ারে যেতে যাবেন। শিক্ষাশ্রীকে দেয় আমরা দিই, কন্যাশ্রীকে দেয় আমরা দিই, মেধাশ্রীকে দেয় আমরা দিই, ঐক্যশ্রীকে দেয় আমরা দিই। শ্রীমতী রেখা গুপ্ত করে দেখাচ্ছেন হ্যাঁ কিনা। প্রার্থী দেখা যাবে না, নিচে পদ্ম, উপরে নরেন্দ্র মোদী।